নমস্কার, ম্যাথ উইথ অসীম চ্যানেলে স্বাগত। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। আগের দিন আমরা লাভ ক্ষতি অধ্যায়ের 9 দাগ পর্যন্ত সলভ করেছিলাম। আজকে আমরা 10 দাগ থেকে শুরু করব। তো 10 দাগের অঙ্কটা কি বলেছে দেখো। আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন। যদি খেলনাটির ক্রয়মূল্য 20% কম এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, তাহলে আসিফ চাচার 10% লাভ হতো। খেলনাটির ক্রয়মূল্য কত হিসাব করি। 5% লাভে বিক্রি করলেন, শর্ত দিয়েছে যদি ক্রয়মূল্য 20% কম হয় এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হয় তখন 10% লাভ হতো। তাহলে ক্রয় মূল্য কত হিসেব করতে বলেছে। আমরা ক্রয় মূল্যটা ধরে নেব 10 অঙ্কটাতে। মনে করি ক্রয় মূল্য সমান x টাকা, 5% লাভে বিক্রি করেছে, অতএব বিক্রয় মূল্য তাহলে কত হবে। বিক্রয় মূল্য সমান x গুণিত, যেহেতু লাভ বলেছে তাহলে উপরে 105/100, কাটাকাটি করে দাও। 5 দিয়ে 5 2 5 একে 5, 5 20 100 সমান 21x/20 টাকা। এটা আমরা বিক্রয় মূল্য পেয়ে গেলাম। তো বলছে ক্রয় মূল্য যদি 20% কম হতো, তাহলে আমরা এটা বের করে নেই। ক্রয় মূল্য 20% কম হলে হয়, x ছিল আগে, 20% কম বলেছে তাহলে উপরে 80 নিচে 100, কাটাকাটি করে দাও। 4 2 8 5 2 10, 2 দিয়ে কাটলাম, সমান 4x/5 টাকা। এটা ক্রয় মূল্য যখন 20% কম হবে তখন এটা ক্রয় মূল্য হবে 4x/5 টাকা। এবারে বলেছে দেখো, বিক্রয় মূল্য যদি 34 টাকা কম হতো তখন হচ্ছে 10% লাভ হতো। মানে ক্রয় মূল্য 20% কম আর বিক্রয় মূল্য 34 টাকা কম। তাহলে আমরা যদি শর্তানুযায়ী এটা করি, দেখো বিক্রয় মূল্যকে 34 টাকা কমিয়ে দিচ্ছে, মানে আগে ছিল 21x/20 মাইনাস 34, বিক্রয় মূল্যটা এই দিকে লিখলাম। তখন ওই দিকের বিক্রয় মূল্য কী হবে বলছে 10% লাভ হবে। ক্রয় মূল্যর সঙ্গে যদি আমরা লাভটা গুণ করি, অর্থাৎ এখানে ক্রয় মূল্য তোমার 4x/5 ইন্টু 10% লাভ বলেছে, তাহলে 110/100। এই দিকেরটাও বিক্রয় মূল্য দাঁড়ালো দেখো। বর্তমানে যখন 34 টাকা কমাবো তখন যে বিক্রয় মূল্যটা হবে তখন এটা ডান দিকে চলে এসছে। ক্রয় মূল্যটা ছিল এবং 10% লাভ বলেছে, তাহলে এবারে কাটাকাটি করে দাও। তাহলে দেখো এটা যদি আমরা ভগ্নাংশের বিয়োগ করি 20 লসাগু হবে, 21x মাইনাস এটা গুণ করে দাও 20-র সঙ্গে, 34 দুগুণ 68 শূন্য। এখানে তাহলে এটা প্লেন গুণ করে দাও, 5 10 50, 4 11 44 x। নিচে এবারে তুমি 0 0 কাটতে পারো, দিয়ে বজ্রগুণ করে দাও। 5 21 105x মাইনাস 5 0 0, 5 8 40 0, 5 6 30 34 সমান এদিকে 44 দুগুণে 88x, বা 88 টাকা এই দিনে চলে আসো। 105x মাইনাস 88x সমান 3400 টাকা দিয়ে চলে প্লাস হবে। এটার বিয়োগ করো, 17x আসবে সমান 3400, বা x সমান 17 ভাগ হয়ে যাবে 3400/17, 217 দুগুণে 34, বা x সমান
200। তাহলে অতএব ক্রয় মূল্য 200 টাকা বেরিয়ে গেল, 200 টাকা। 11 অঙ্কটা তোমরা বাড়িতে চেষ্টা করবে, যদি না পারো তাহলে কমেন্ট সেকশনে জানিও, আমি করে দেব। এখন অঙ্কটা কি বলেছে দেখো। রমা পিসি দুটি শাড়ি তৈরি করে একটি 15% এবং অপরটি 20% লাভে বিক্রি করলেন। তার মোট লাভ হলো 262.50 টাকা। শাড়ি দুটির উৎপাদন ব্যয় 1:3 হলে শাড়ি দুটির প্রত্যেকটির উৎপাদন ব্যয় কত চেয়েছে। যেহেতু অনুপাত দেওয়া আছে, আমরা ধরে নেব যে প্রথম শাড়ির উৎপাদন ব্যয় এক্স টাকা এবং দ্বিতীয় শাড়ির 3x টাকা। সেখান থেকে উৎপাদন ব্যয় থেকে আমরা লাভ বের করে শর্তানুযায়ী করে দিলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে 12 অঙ্কটা, মনে করি প্রথম শাড়ির উৎপাদন ব্যয় সমান এক্স টাকা এবং দ্বিতীয় শাড়ির উৎপাদন ব্যয় সমান 3x টাকা। প্রথম শাড়িতে লাভ করেছে সমান এক্স গুণিত 15% লাভ বলেছে, মানে 15/100। এখানে দেখো, এটা আমরা লাভ বের করছি বলে 15/100 লিখেছি। এখানে যদি আমরা বিক্রয় মূল্য বের করতাম তখন এক্সটা ঠিকই থাকতো, উপরে 115 হয়ে যেত, এটা খেয়াল রাখবে। তাহলে এবার কাটাকাটি করে দাও, 5 3 15, 5 20 100 সমান 3x/20 টাকা। দ্বিতীয় শাড়িতে একইভাবে দ্বিতীয় শাড়িতে লাভ করেছে সমান 3x হবে। এটাতে 20% বলেছে, তাহলে 20/100 কাটাকাটি করে দাও, 5 3x/5 টাকা। তাহলে দুটো শাড়িতে মোট লাভ দেওয়া আছে শর্তানুযায়ী এইটা প্লাস এইটা সমান 262.50। তাহলে শর্তানুযায়ী করে দেবো এবারে। থ্রি এক্স বাই 20 প্লাস 3x/5 সমান 262.5। লসাগু করে দাও, 20 লসাগু, 3x থাকলো, প্লাস 5 আর 20 ভাগ করলে 4, সেই 4টা উপরে গুণ হলো 12x সমান 262.5 বা 15x যোগ করলে 20 ওইদিকে বজ্রগুণ করে দাও, 0 শেষে বসে গেলে 2 দ্বিগুণ করে দাও, 5 দুগুণে 10 0, 2 দুগুণে 4, হাতে রেখে 5, 6 দুগুণে 12, 2 হাতে রইল 1 2 দুগুণে 4 5, এখানে দশমিকের জন্য একটা 0 বসে গেল, বা x সমান 5250/15, 3 15 45, হাতে 7 থাকলো, 75 হলো, 5 15 75 0, বা x সমান 350, অর্থাৎ x এর মান বেরিয়ে গেল 350। অতএব শাড়ি দুটির উৎপাদন ব্যয় সমান 350 টাকা এবং আরেকটা 350 গুণিত 3 সমান 1050 টাকা। 13 অঙ্কটা দেখো। এক ব্যক্তি
2 টাকায় 15টি হিসাবে কিছু লজেন্স কিনলেন, অর্থাৎ 15টি লজেন্সের দাম 2 টাকা। তিনি অর্ধেক টাকায় 5টি ধরে এবং বাকি অর্ধেক টাকায় 10টি ধরে বিক্রি করলেন, তার শতকরা লাভ কত? এখানের ভাষাটা দেখো, অনেকে গুলিয়ে ফেলবে। অর্ধেক টাকায় ব্যাপারটা নয়, যত সংখ্যক চকলেট কিনেছিলেন তার অর্ধেক টাকায় 5টি ধরে বিক্রি করেছে, অর্থাৎ 1 টাকায় 5টি ধরে, এবং বাকি অর্ধেক চকলেট টাকায় 10টি ধরে বিক্রি করলেন, তার শতকরা লাভ চেয়েছে। আমরা তাহলে ধরে নেব চকলেটের সংখ্যা সমান 100টি ধরে নেব, 13 অঙ্কটা। মনে করি লজেন্সের সংখ্যা সমান 100টি। তাহলে দেখো, 15টি লজেন্সের দাম 2 টাকা। তাহলে একটি লজেন্সের দাম হবে 2/15, আর 100টি লজেন্সের দাম হবে 2/15 গুণিত 100, কাটাকাটি করে তো 5 দিয়ে, 5 3 15, 5 20 100 সমান 40/3 টাকা। এইবারে দেখো বলেছে যে তিনি অর্ধেক টাকায় 5টি ধরে, অর্থাৎ 1 টাকায় 5টি, তাহলে টাকায় 5টি। তাহলে এখানে আমরা লিখব যে 5টি লজেন্সের দাম সমান 1 টাকা। একটি লজেন্সের দাম সমান 1/5 গুণিত অর্ধেক বলেছে, তাহলে 50টি লজেন্স সমান 10, অর্থাৎ 10 টাকা। তাহলে একইভাবে আমরা এখানে 50 হতো, 50টি লজেন্সের দাম বের করব। একইভাবে আমরা আবার 10টি লজেন্স বিক্রি করেছে 1 টাকায়, 10টি লজেন্স বিক্রি করেছে 1 টাকায়, 10টি লজেন্স বিক্রি করেছে সমান 10 টাকায়। তাহলে একটি লজেন্স বিক্রি করেছে 10-এর, এখানে 1 টাকা হবে, এখানে 1 টাকায়, তাহলে একটি লজেন্স বিক্রি করেছে 1/10 টাকায়, আর এখানে 50টি লজেন্স বিক্রি করেছে 1/10 গুণিত 50 সমান 5 টাকা। তাহলে দেখো এখানে 100টি লজেন্স কিনেছিল 40/3 টাকায়, আর বিক্রি করেছে 50টি লজেন্স 10 টাকায় আর 50টি লজেন্স 5 টাকায়, মোট 15 টাকায়। তাহলে এখানে 40/3 মানে 13.something, আর এখানে 15 টাকায় বিক্রি করেছে 100টা লজেন্স, তারা নিশ্চয়ই লাভ করেছে। তাহলে এবার শতকরা লাভ বের করব আমরা। অতএব শতকরা লাভ নিচে ক্রয় মূল্য থাকবে 40/3, উপরে বিয়োগ হবে 15 মাইনাস 40/3 ইন্টু 100 সমান, এটা 3 লসাগুলো 3, 15 45 মাইনাস 40, নিচে 3 আর ওই 3 কেটে গেল, 40 থাকলো, গুণিত 100 সমান, এটা তোমার 5/40 গুণিত 100, কাটাকাটি করে দাও, 2 দিয়ে 4, 5 দিয়ে 10 সমান 25/2 মানে 12.1/2 টাকা লাভ হয়েছে, শতকরা লাভ। 14 অঙ্কটা দেখো, আফসার চাচা 2টি কাঠের চেয়ার একই দামে তৈরি করলেন এবং চেয়ার দুটির
প্রত্যেকটির ধার্য মূল্য ঠিক করলেন 1250 টাকা। তিনি একটি চেয়ার 8% ছাড়ে বিক্রি করে 15% লাভ করলেন। যদি তিনি দ্বিতীয় চেয়ারটি 1120 টাকায় বিক্রি করেন, তাহলে তার মোটের ওপর শতকরা লাভ কত হলো হিসাব করি। তাহলে প্রত্যেকটির ধার্য মূল্য 1250 টাকা, তিনি একটি চেয়ার 8% ছাড়ে বিক্রি করে 15। তাহলে এখানে দেখো ধার্য মূল্য 1250 টাকা, 8% ছাড়ে বিক্রি করেছে। তাহলে 8% ছাড় মানে 100 টাকা যদি ধার্য মূল্য হয়, বিক্রয় মূল্য হবে 92 টাকা। তাহলে 1250 টাকা ধার্য মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে আমরা বের করব। তাহলে 14 অঙ্কটা দেখো। তাহলে 100 টাকা ধার্য মূল্য হলে বিক্রয় মূল্য হয় 92 টাকা, যেহেতু 8% ছাড় বলেছে। 1 টাকা ধার্য মূল্য হলে বিক্রয় মূল্য হবে 92/100। 1250 টাকা ধার্য মূল্য হলে বিক্রয় মূল্য হবে 92/100 গুণিত 1250। কাটাকাটি করে দাও, 5 দিয়ে 5 দিয়ে 10, 5 25-এ 125, 2 4 2 8, 6 দুগুণে 12, গুণ করে দাও। 6 25-এ 150 শূন্য, হাতে রইল 15, 4 25-এ 100, 100 আর হাতের 15, 115। তাহলে 1150 টাকা এটা হচ্ছে তোমার প্রথম চেয়ারের বিক্রয় মূল্য। তাহলে এখানে বলেছে আবার তোমার 15% লাভ করেছে ওই চেয়ারটি বিক্রি করে। তাহলে এখানে তোমার 15% লাভ মানে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য হবে 115 টাকা। এবং আমরা বিক্রয় মূল্য জানি 1150 টাকা, সেখান থেকে ক্রয় মূল্য বের করতে পারবো। অতএব আর দুটি চেয়ারেরই ক্রয় মূল্য একই হবে এখানে বলেছে। তাহলে ক্রয় মূল্য সমান প্রত্যেকটির ক্রয় মূল্য সমান, তাহলে 1150। একটা জিনিস দেখো, এখানে আমাদের কত পার্সেন্ট লাভ বলেছে, এখানে বলেছে যে 15% লাভ করেছে। 15% লাভ বলতে আমাদের হাতে আছে 115 আর 100, এই দুটো জিনিস কোনটা উপরে হবে কোনটা নিচে হবে। এখানে তোমার আমরা বের করছি ক্রয় মূল্য, লাভ বলেছে, তাহলে নিশ্চয়ই যদি আমরা উপরে 115 লিখি আর নিচে 100 লিখি, তাহলে এই মানটার বেশি হবে। কিন্তু ক্রয় মূল্য তো আমাদের কম হবে 1150-এর থেকে, কারণ যেহেতু লাভ বলেছে। তাহলে উপরে 100 হবে, নিচে 115 হবে। কাটাকাটি করে দাও, 115 10 সমান 1000 টাকা। তাহলে প্রত্যেকটির ক্রয় মূল্য যদি 1000 হয়, তাহলে দুটোর ক্রয় মূল্য 2000 টাকা হবে। এবং প্রথম চেয়ারটা বিক্রি করেছে 1150 টাকায়, আর দ্বিতীয় চেয়ারটি বিক্রি করেছে 1120 টাকায়। তাহলে মোট বিক্রয় মূল্য সমান 1150 প্লাস 1120 সমান 2270 টাকা। এটা মোট বিক্রয় মূল্য। তার ক্রয় মূল্য 2000 টাকা। এখানে তোমাকে চেয়েছে শতকরা লাভ মোটের ওপর। অতএব মোটের ওপর শতকরা লাভ সমান, নিচে ক্রয় মূল্য 2000, উপরে বিয়োগফল দেখো 2000 আর 2270, মানে 270 টাকা লাভ ইন্টু 100। 0 0 কাটাকাটি করে দাও, 0 0 সমান 27-এর 2, ভাগ করলে 2 1-কে 2, 3 দুগুণে 6, হাতে 1 থাকলো দশমিক, এত টাকা 13.5 টাকা।
এরপর 15 অঙ্কটা কি বলেছে দেখো, একটি বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য 36.50 টাকা। ধার্য মূল্য। রফিক চাচা শুভমকে একটি পেনে 2.90 টাকা ছাড় দিয়ে বিক্রি করে 12% লাভ করলেন। যদি তিনি ওই ধরনের আরেকটি কলম মিতাকে এত টাকায় বিক্রি করেন, তাহলে দ্বিতীয় কলমটিতে তার শতকরা লাভ কত হলো নির্ণয় করি। তাহলে ধার্য মূল্য 36.50, 2.90 টাকা ছাড় দিয়েছে, তাহলে বিক্রয় মূল্য দাঁড়াবে 36.50 থেকে 2.90 বিয়োগ করতে হবে 12%। তাহলে এখানে 15 অঙ্কটা বিক্রয় মূল্য সমান 36.50, 2.90 বিয়োগ করে দাও 0, 9 থেকে 15, 6 থেকে 3, 33.60 টাকা, এটা হচ্ছে বিক্রয় মূল্য। ঠিক আছে, এবারে বলছে তোমার 12% লাভ করেছে, তাহলে ওখান থেকে আমরা ক্রয় মূল্যটা পেয়ে যাব। তাহলে তো এই ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্যটাকে আগে লিখো 33.60 গুণিত কত পার্সেন্ট, 12% লাভ রেখেছে। তাহলে আগেরটার মতো ভাবো 112 আর 100, এই দুটো কেস, কোনটা উপরে হবে কোনটা নিচে হবে, এটা আমরা বের করছি ক্রয় মূল্য। এবং লাভ বলেছে, তাহলে নিশ্চয়ই ক্রয় মূল্যটা কম হবে, কম হলে উপরে 100 বসাতে হবে, নিচে 112 বসিয়ে দাও। তাহলে এবার এর দশমিক তুলে দাও, দশমিক তুললে 10 হবে। এবারে কাটাকাটি করে দাও, 0 0, 112 3 336 সমান 30 টাকা ক্রয় মূল্য দাঁড়িয়ে গেল। তারপর কি বলেছে দেখো, যদি তিনি ওই ধরনের অর্থাৎ ওই ক্রয় মূল্যেরই কলম মিতাকে 34.50 টাকায় বিক্রি করেন, তাহলে তার শতকরা লাভ হতো। আমাদের ওই ধরনের কলম বলেছে, মানে কলমের ক্রয় মূল্যটা 30ই থাকছে, বিক্রি করেছে 34.50 টাকায়, তাহলে 4 টাকা 50 পয়সা লাভ, তাহলে শতকরা লাভ 30 টাকা কিনে 34.50 টাকা বিক্রি হয়, তাহলে 4.50 টাকা লাভ। আর নিচে ক্রয় মূল্য দিয়ে দাও ইন্টু 100, কাটাকাটি করে 45-এর 30, দশমিকের জন্য 10 দিলাম, ইন্টু 100, 0 0 কেটে দাও, 3 15 45 সমান শতকরা লাভ বেরিয়ে গেল আমাদের 15 টাকা। এটাই 16 অঙ্কটা কি বলেছে দেখো, এক পুস্তক প্রকাশক 2000 কপি বই ছাপার জন্য 3875 টাকার কাগজ কিনতে, 3315 টাকা ছাপতে এবং 810 টাকা বাঁধানোর জন্য খরচ করেন। তিনি পুস্তক বিক্রেতাদের 20% ছাড় দিয়ে 20% লাভে বিক্রি করেন। প্রতিটি বইয়ের ধার্য মূল্য কত হিসেব করি। তাহলে 2000 কপি বই বাঁধাতে যে খরচ হয়েছে সেটা আগে আমরা হিসেব করে নেব। তাহলে 16 অঙ্কটা মোট খরচটা হিসেব করছি। তাহলে এখানে তোমার 3875, তারপর আছে তোমার 3315, 810, তিনটার যোগ করে 5 5 10 0, 7 3 9 হাতে রেখে 10 0, হাতে রইল 1, আর এটা 16 20 0 3 6 8, 8000 টাকা। তাহলে এখানে 2000 কপি বই বাঁধাতে খরচ হয়েছে 8000 টাকা। তাহলে 1 কপি বই বাঁধাতে খরচ হবে 8000 ভাজিত 2000। তাহলে আমরা লিখব 1 কপি বই বাঁধাতে খরচ হয় 8000 ভাজিত 2000 সমান 4 টাকা। এবার দেখো বলছে যে পুস্তক বিক্রেতাদের 20% ছাড় দিয়ে
20% লাভে বিক্রি করেন, ধার্য মূল্য চেয়েছে। তাহলে এখানে অঙ্কটা অনেক ক্ষেত্রে ভুল করে, এই 20% ছাড়টাকে আমরা পরে ধরবো, কারণ যেহেতু ধার্য মূল্য চেয়েছে এটাকে পরে ধরে ধার্য মূল্য বের করবো। আগে আমি লাভেরটা হিসাব করে নেবো, অর্থাৎ 4 টাকা খরচ হয়েছে 1 কপি বই বানাতে, তাহলে 20% লাভ করলে বিক্রয় মূল্য কত হবে? 20% লাভ মানে তোমার এখানে তাহলে 120 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় 100 টাকা। তাহলে এখানে বের করবো যে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হয় 120 টাকা। 1 টাকা 120/100, আর 4 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 120/100 গুণিত 4, 0 0 কেটে দাও, 2 দিয়ে 6 5, তাহলে এখানে তোমার 24/5 টাকা এটা বিক্রয় মূল্য দাঁড়িয়ে গেল। এইবারে ধরো বলেছে 20% ছাড় দিলে তাহলে 80 টাকা বিক্রয় মূল্য হবে, যদি ধার্য মূল্য 100 টাকা হয় তাহলে 24/5 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য কত হবে? তাহলে এখানে আমরা লিখব যে 80 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য হয় 100 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য হয় 100/80। 24/5 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য হবে 100/80 গুণিত 24/5। কাটাটি করে দাও, 0 0, 4 2 8, 4 6 24, 5 2 10, 2 2 কেটে গেল, সমান 6 টাকা। অর্থাৎ 1 কপি বইয়ের ধার্য মূল্য 6 টাকা। অতএব প্রতিটি বইয়ের ধার্য মূল্য সমান 6 টাকা। আজকে এই পর্যন্ত থাক, বাকি অঙ্কগুলো পরের ক্লাসে আলোচনা করব।